وعلى آله কি বলছিলাম ভুলে গেছি। আবু বকর কি নবী চলে যাবে, নবীকে আল্লাহ ডাকবেন, দুনিয়ার জগৎ থেকে নবীকে আল্লাহ তুলিয়ে নেবেন জনমের মতো, তবে আবু বকরের সামনে নয়। কেন জানেন? আবু বকরের সামনে যদি নবীর ইন্তেকাল হয়, আবু বকর সিদ্দিক হয়তো বেহুশ হয়ে যেতে পারে, এমন কি বুক ফেটে আবু বকর মারাও যেতে পারে তার সামনে যদি নবীর ইন্তেকাল হয়। এতটাই নবীকে ভালোবেসেছেন, এজন্য ঠিক রাসূলুল্লাহর ইন্তেকালের এক মুহূর্তে আবু বকর হুজুরের মনটাকে আল্লাহ সাইড করে দিয়েছেন, সরিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের সামনে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আবু বকরের শ্বশুর বাড়ি যাব। কোথায় যাবেন? কোথায়? শ্বশুর বাড়ি। কি মানা মানতেন সাহাবীরা, দেখুন শ্বশুর বাড়ি যাবে। আবু বকর হুজুর মনে করলেন আমার নবীর অনুমতি লাগবে। এই বাচ্চা বলি, এই কচি শেষ করে দেবো, এবার তাবারুক দেবে। জি ধ্যান দেন, এটা মানার ব্যাপার, তাই না? শ্বশুর বাড়ি যাবে ভেবেছেন আমার নবীর অনুমতি লাগবে। নবী বললেন যাও। আবু বকর তবে লম্বা টাইম নেবে না, তাড়াতাড়ি ফিরে এসো। ব্যাস, নবী অনুমতি দিয়েছেন। নবী আপনাকে কতটা ভালোবাসে দেখুন। নবীকে এই সামান্য ভালোবাসা আপনি বসে আছেন, তাই না? নবী আপনাকে কতটা ভালোবাসেন পরিচয় নিয়ে বাড়ি যাবেন। নবী অনুমতি দিয়েছেন। আবু বকর হুজুর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে সবেমাত্র শ্বশুর বাড়ি থেকে কদম রেখেছেন, পা রেখেছেন, পিছন দিক দিয়ে আওয়াজ আসছে, রাসূলুল্লাহ জগতে আর হায়াতে বেঁচে নাই, না চলে গেল। একটু আগেই বললাম না, আবু বকর হুজুরের সামনে যদি নবীর ইন্তেকাল হয়, আবু বকরের বুক ফেটে মারা যেতে পারে, বেহুশ হয়ে যেতে পারে। এর জন্য আবু বকরের সামনে নবীর ইন্তেকাল আল্লাহ করালেন না, সাইড করে দিয়েছেন। বলুন তো, এত অল্প সময়ের ভিতরে যার অনুমতি নিয়ে সবেমাত্র আবু বকর গিয়েছেন, এই অল্প সময়ের ভিতরে যদি আবু বকরের কানে সংবাদ আসে যে রাসূলুল্লাহ জগতে আর বেঁচে নাই, আবু বকর কি খুব সুস্থ আছে মনে হচ্ছে? হ্যাঁ হো দেন, খুব ভালো। অস্থির হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। জানতাম যদি আমি আবু বকর যে নবী চলে যাবে জনমের মতো, আমি আবু বকর নবীর কাছ থেকে একটা কদম আমি সরাতাম না। কাঁদছে, খুব কাঁদছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি কাঁদতে 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 দেরি না করে ও বাবাজি উনি ফিরে এসেছেন। ফিরে এসে লক্ষ্য করে দেখছে না না আল্লাহ নবী ইন্তেকাল হয়ে জমিনে দাফন হয়ে রয়েছে। আমার নবী পাক লাশ মুবারকটা জমিনে দাফন করা রয়েছে। আমার নবী পাকে বেগম রহমতের উপরে একটা চাদর ঢাকা দেওয়া রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি আস্তে আস্তে আমার নবী পাকের মাথা মুবারকের কাছে এসে আস্তে করে চেহারা মুবারক দিয়ে কাপড়টা সরিয়ে দিয়ে চাদরটা আলাদা করে দিয়ে আমার নবী পাকের পেশাবের কাপড় মুবারকে চুমা লাগালেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর শহীদ হয়েছি। আমি আবু বকর একটু আগে থেকে আপনি অনুমতি দিয়েছেন, আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি আবু বকর সবেমাত্র দিলাম। ইয়া রাসূলুল্লাহ এত অল্প সময়ে জনমের মতো আপনি আমার কাছ থেকে চলে গেলেন। হুজুর আমি আবু বকরকে আগে দিয়ে বাঁচবো, আগে দিয়ে থাকবো। আবু বকর সিদ্দিক কাঁদতে 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 নিজেকে অস্থির করে ফেলছে। আমার নবী যদি জগৎ থেকে চলে যায়, আমি আবু বকর করে আমি আবু বকর কি থাকবো। কাঁদতে কাঁদতে আবু বকর কিছুক্ষণ পরে মনে মনে করলেন না না আমি আবু বকর নবীর ইন্তেকালের পরে যদি এতটাই ভেঙে পড়ি, আমি আবু বকর নবীর ইন্তেকালের পরে যদি এতটাই কান্নায় ভেঙে পড়ি, আমার নবী পাকের অন্যান্য সাহাবীদের সম্পূর্ণ দিবে। আমি তো বড়, ওরা তো আমার ছোট, ওদের সম্পূর্ণ দেওয়ার ব্যাপার রয়েছে। ও বাবাজি, নবীর ইন্তেকালের পরে আবু বকর নিজেকে শক্ত করে নেবে, বুকেতে পাথর চাপা দিয়ে আবু বকর চোখের পানিটা মুছে ফেলবে।
আল্লাহ নবী সাহেব আবু বকর সকল সাহাবীদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। না না লক্ষ্য করে দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পরে হাতে একটা অলঙ্কার ওমর রাস্তায় নেমে পড়েছে। ওমর তলোয়ার ঘোরাচ্ছে আর জোরে 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 ওমরের জবান থেকে এই কথাটা জারি হচ্ছে, নবী পাকের সাহাবারা নবীর নজরা কেউ যদি বলে আমার নবী পাক ইন্তেকাল হয়ে গিয়েছে, মারা গিয়েছে, আমি আবু বকর বলছি, আমি ওমর বলছি, আমার এই তলোয়ারের আঘাতে তার প্রাণের মূল্যটা আমি আলাদা করে দেব। ভঙ্গির মানে নবীর ইন্তেকাল এটা ওমর হুজুর মানতে পারছে না। আবু বকর সিদ্দিক ওমরকে লক্ষ্য করে বলেছিলেন, ওমর তুমি শান্ত হয়ে যাও ভাই। আল্লাহ নবীর জবান মুবারক থেকে কোরআন শরীফের আয়াত কারিমা নাকি শুনুন, নবী আমাদের কোরআনের আয়াতগুলো বলে বুঝিয়ে দিয়ে গিয়েছে, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যতীত অন্য কিছু নয়। পূর্বে যত নবী এসেছিল সকল নবী ইন্তেকালের ঢলে পড়েছে। আমাদের নবী পাকের ইন্তেকাল এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। তুমি শান্ত হয়ে যাও ভাই, তুমি নিজেকে একটু আপনার কিনা শান্ত করে নাও ভাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলে, নবীর ইন্তেকালের পরে যেভাবে আমি অস্থির হয়ে পড়েছিলাম, আমি যেভাবে নবীর ইন্তেকালের পরে আমি চিৎকার দিচ্ছিলাম, আমার ভাই আবু বকর কোরআনের আয়াতগুলো বলে যেমন ভাবে আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বোঝাচ্ছিল, আমি আমার মনে হচ্ছিল যেন এই মুহূর্তে আল্লাহ পাকের আসমান থেকে কোরআন শরীফ নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওমরকে শান্ত করে দিয়েছে। আমার নবী পাকের অন্যান্য সাহাবীদের চোখের পানি আবু বকর মুছে ফেলেছে। না না আল্লাহ নবীর লাশ মুবারক এবারে কবরের মধ্যে রাখার পালা, জনমের মধ্যে বিদায় আল্লাহ নবীকে সাহাবীরা জনমের মধ্যে আড়াল করে দেবে, বিদায় দিয়ে দেবে। মনে রাখো রাসূলুল্লাহর কবরের ভিতরে মাথা থেকে নেমে গিয়েছিল হযরত আব্দুল ইবনে আব্বাস। আমার নবী পাকের কবরের মাথা থেকে নেমে গিয়েছিল পায়ের থেকে নবী পাকের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পায়ের থেকে নেমে গিয়েছিল। মাঝখানে আরো দুইজন নেমেছিল, আবুল কাসেম আর আবুল ফজল। এই চারজন নবীর ইন্তেকালের পরে কবরের মাটি থেকে নেমে গিয়েছিল। আল্লাহ নবী জনমের মধ্যে সাহাবীরা বিদায় দিয়ে দিল। উপরে দাঁড়িয়ে আবু বকর, উপরে দাঁড়িয়ে ওমর, উপরে দাঁড়িয়ে উসমান, উপরে দাঁড়িয়ে নবী পাকের অন্যান্য সাহাবীরা। মনে রাখুন মাথা থেকে আব্দুল আব্বাস বর্ণনা করে, উপর থেকে আমার নবী পাকের লাশ মুবারকটা যেটা আমাদের হাতে যখন নামিয়ে দিয়েছে, ও বাবাজি হযরত আব্দুল আব্বাস আমার নবী পাকের কবরের ভিতরে উনি নবী পাকের মাথা মুবারক মাথার বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছে। আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জনমের মধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, পায়ের দিকে নবীর জামাতা আলী জনমের মধ্যে কবর মুবারক মাথার বুকেতে জড়িয়ে নিয়েছে। এত কান্না কবরের ভিতরে শুরু হয়ে গিয়েছিল, যেন কবরের মধ্যে আপনার কিনা কামত শুরু হয়ে গিয়েছে। এমন একটা বর্ণনা হাদিস মধ্যে এসেছে। ও বাবাজি আব্দুল ইবনে আব্বাস এত কান্না করেছিলেন, পায়ের দিকে নবীর জামাতা আলী এত কান্না করেছিল। এই কান্নার দৃশ্য থেকে আবু বকর উপরে দাঁড়িয়ে বড় বড় করে চোখের পানিটা শক্ত করে মুছে রেখেছিল। বুকে দেখতে চাপা দিয়ে আমার নবীকে জনমের মধ্যে যখন আড়াল করে দেওয়া হচ্ছে, আর মাথা থেকে আর পায়ের দিকে এমন ভাবে কান্নার অনুভূতি দিয়েছিল। এই কান্নার দৃশ্য থেকে আবু বকর উপরে দাঁড়িয়ে নিজেকে হাত ধরে রাখতে পারেননি। আবু বকর কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে বলে উঠেছিল, ভাই আমার নবীকে জনমের মধ্যে আড়াল করে দিয়েছে। আমার নবীকে জনমের মধ্যে বিদায় দিয়ে দিয়েছে। দেখুন
একবার আমি আবু বকর আমার কলিজাটা ফেটে যাচ্ছে গো ভাই দেখো না একবার জনমের মতো নুরানি চেহারা একবার আমি আবু বকর দেখিনি দেখো না একবার ভাই আমি আবু বকরের কলিজাটা জ্বালা করে কিতাব এসেছে আবু বকর সিদ্দিক যেই না দাবি করলো মাতা দিকে আব্দুল আব্বাস উনি দাবি করতেন আমি কবরের ভিতরে রাসূলুল্লাহর মাথা মুবারকের কাপড়ের কাপড়টা খুলে দিয়েছিল ও বাবাজি আবু বকর উপরে দাঁড়িয়ে নবীর নূরানি চেহারা যেটা দেখলো দেখে আবু বকর কান্না শুরু করে দিল কাঁদতে কাঁদতে যেহেতু জনমের মতো বিদায় কি সুখের ছায়া কি দুঃখের সময় আবু বকর কাঁদতে কাঁদতে আবু বকর সিদ্দিক বলে উঠেছিল আমি আবু বকর তো অনেক উপরে দাঁড়িয়ে তুমি তো আমার নবী পাকের উপরে মাথার কাছে দেখতে কি পাচ্ছ না ভাই আল্লাহ নবী জনমের মতো চলে যাচ্ছে বিদায় নিয়ে কিন্তু আমি আবু বকর দেখতে পাচ্ছি আমার নবী পাকের দুই চোখে জনবিন্দু প্রাণ এই জমে রয়েছে দেখো ভাই আমার নবী পাকের আমার নবী বিদায়ের সময় আমার নবী পাকের কিছু চলে যেতে চাচ্ছে আল্লাহ নবীর দুই চোখে পানি কেন নবীর আচরণ করে কেন গুণে ভাই আব্দুল আব্বাস বর্ণনা করে বলে আমি আমার কান্না দিনে রাসূলুল্লাহর সবার মুবারকের কাছে কবরের ভিতরে আমি যেই না রাখলাম আমি আব্দুল আব্বাস আমি আমার নিজের কানে জীবনের শেষ বারের মতো আমার নবী পাকের জবান মুবারক থেকে আমি বলতে শুনেছি আল্লাহ নবী চলে যাচ্ছে বিদায় নিয়ে নিচ্ছে চলে যাচ্ছে রব্বি হাবলিয়া উম্মতি রব্বি হাবলিয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের পাই কি হবে পারবেন বছরে নবীর শানে আয়োজিত মাহফিল দিয়ে তাও মধ্যরাত হ্যাঁ গো নবীর ঋণ শোধ হয় পারবো না শোনাচ্ছে আপনাকে যে নবী কবরের মাটিতে শুয়ে আপনার কথা ভুলে যায়নি সুবহানাল্লাহ আপনার কথা ভুলে যায়নি সেই নবীকে আমরাও ভুলিনি ভুলবো না যদি ভুলতাম নবীর শানে আয়োজিত মাহফিল দিয়ে এই ঠান্ডাকে উপেক্ষা করে এই জায়গায় আমরা আসতাম না বসতাম না তো সময় ব্যয় করতাম না এটা দেখছি এটাও আমার নবী পাকের মহব্বতের একটা নিদর্শন আল্লাহ কবুল করুন বলুন আমিন বলুন আমিন বলুন আমিন রাসূলুল্লাহ চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাদেরকে দেখেন শেষ করব দোয়া করব রাসূলুল্লাহ চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু আগে শোনাচ্ছিলাম যে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর ইন্তেকালের পরে মাথার দিকে কবরের ভিতরে নেমে গিয়েছিলেন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ চাচা একদিকে চাচা অপর দিকে রাসূলুল্লাহর সাহাবী তো একদিন রাসূলুল্লাহ চাচা নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছে নবী ছোট বাচ্চা জানো মুহাম্মদ তুমি যখন ছোট ছিলে না নবীকে যখন জিজ্ঞাসা করছে নবী তখন অনেক বড় তবে জিজ্ঞাসা যেটা করছে সেটা আগে বুঝে নিন জানো বাবা তুমি যখন ছোট ছিলে শিশু ছিলে আমি তোমার চাচা কোন এক রাতে তোমাকে দেখার জন্য আমার মনটা অস্থির হয়ে যাচ্ছিল জানো বাবা থাকতে পারিনি তোমার নূরানি চেহারা দেখার টানে আমি দৌড়ে গিয়েছি রাত্রে বেলা যখনই মনে পড়েছে আর থাকতে পারিনি রাতটা ছিল জ্যোৎস্নার রাত কিসের রাত জ্যোৎস্নার রাত দেখবেন লাইট ছাড়া চাঁদের আলো এরকম পরিষ্কার দেখা যায় না হ্যাঁ না বলুন দেখা যায় তো যায় জ্যোৎস্নার রাত বলা হয় এই রাতে আমি গিয়েছি তোমাকে দেখতে জানো বাবা গিয়ে দেখছি তুমি দোলনায় শুয়ে আছো একটা গ্লাস নাও তো পানি খাই একটা গ্লাস দেবে জানো বাবা গিয়ে দেখছি তুমি দোলনায় শুয়ে আছো আমার দিকে দেখে দোলনায় শুয়ে আছো জ্যোৎস্নার রাতে আমি তোমার চাচা ঘরের আড়ালে দাঁড়িয়ে দেখছি ধ্যানটা না দিলে আর বোঝার পারবো না আমি তোমার চাচা জ্যোৎস্নার রাতে ঘরের আড়ালে দাঁড়িয়ে দেখছি তুমি দোলনায় শুয়ে আছো দোলনার পাশেই দেখি তোমার মা ঘুমিয়ে কেউ নেই
মা ঘুমিয়ে আছে, তুমি দোলনায় জেগে আছো। আমি তোমার চাচা জ্যোৎস্নার রাতে ঘরের আড়ালে দাঁড়িয়ে দেখছি বাবা তোমার দোলনাটা অটোমেটিক দুলছে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? কি অবাক কাণ্ড! নবীর মান, নবীর মর্যাদা, নবীর ইজ্জত কত দেখুন বাবা। দোলনা তো দুলছে, আমি এটা দেখেছি, এটাও দেখছি। দোলনা দুলছে, তুমি খেলছো। বাচ্চারা যেমন খেলে তুমিও খেলছো বাবা। খেলা করতে করতে হাতের শাহাদাত আঙ্গুল দুটো যেদিকেই যাচ্ছিল, আমি তোমার চাচা দেখছিলাম আকাশের চাঁদও সেদিকে হেলছিল। আরেকটু জোরে হবে? আরেকটু জোরে হবে না? নবীর মান একদম বরফ হয়ে গেছে। জি, নবীর মান দেখুন বাবা। আমি দেখছি কেউ তো নেই ঘরের আড়ায় দাঁড়িয়ে, মা ঘুমিয়ে, তোমার দোলনা অটোমেটিক দুলছে। যদিও দুলে, বাচ্চারা যেমন খেলে তুমিও খেলছো, হাত নাড়াচাড়া করছো। দেখছিলাম শাহাদাত আঙ্গুল দুটো যেদিকেই যাচ্ছিল, আমি তোমার চাচা দেখছিলাম আকাশের চাঁদও সেদিকে হেলছিল। বাবা আমার জীবনে বড় আশা, খুব ইচ্ছা সেদিনের ব্যাপারটা তোমার কাছে একটু জানবো, শুনবো। সময় হয়নি, সুযোগ পাইনি। এত সুযোগ সময় হয়েছে যখন, সেদিনের ব্যাপারটাকে একটু আমাকে বলবে বাবা। কেউ তো ছিল না, অটোমেটিক দোলনা দুলছিল কিভাবে? যদিও দোলনাটা দোলে, আঙুল যেদিকে যাচ্ছে চাঁদও সেদিকে হেলছে, কারণটা কি? কথাটাকে বুঝলেন? ওয়াজ মাথায় আসবে। নবীকে যখন জিজ্ঞাসা করা হয়, নবীর বয়স তখন 40 ওভার। কত? 40 ওভার, মানে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে এই কথাটা জিজ্ঞাসা করছে। বলুন তো রাসূলুল্লাহ যখন দোলনায়, মানে ক বছর? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, ওই সময়ের ঘটে যাওয়া ঘটনা জিজ্ঞাসা করা হচ্ছে 40 বছর বয়সের পরে। আমার নবী বলবেন কি করে? আমার কথা মনে হয় বুঝতে পারেননি, পেরেছেন? আপনার বয়সটা কত? বলুন বলুন, আপনার বয়স কত? আনুমানিক কত? 52। 8 বছর বয়সে আপনার জীবনে কি ঘটনা ঘটেছে চট করে বলেন। নেই, নেই না থাকাটা স্বাভাবিক, আমিও পারবো না। আপনারা কেউ পারবেন কি? তুই যাও। জি, আপনারা পারবেন কি? পারবেন না। আমার নবী যখন দোলনায়, মানে নবীর বয়স আর কত? সবচাইতে ঊর্ধ্বে 5 বছর, এর উপরে নয়। জিজ্ঞাসা করা হচ্ছে 40 বছর বয়সের পরে নবী বলবেন কি করে? উনি পারেননি, আমিও পারবো না। আপনারা দুর্বলতা প্রকাশ করেছেন, পারবেন না। বিশ্বাসের সাথে বলবেন আমার নবী পারবেন কি? আপনাদের নবীর প্রতি বিশ্বাসটা দেখবো। পারবেন কি? হাত তুলে দেখান দেন দেখি যে হ্যাঁ নবী পারবেন। হাই নাড়াবেন না? তাকবীর দেন, নারাই তাকবীর। চাঙ্গা হন, নারাই তাকবীর, নারাই তাকবীর। এই আমাদের নবীর প্রতি বিশ্বাস, ঈমান, যে আমরা পারবো না, আল্লাহ চাইলে আমার নবী পারবে। ঠিক কি না? আল্লাহ নবী বললেন চাচা আমি যখন মায়ের গর্ভে আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি আমার আব্বাকে হারিয়েছি। আমার আব্বা বিদায় নেওয়ার পরে আমার চাচা জানেরা আমার আম্মাকে তারা আশ্রয় দেয়নি, জায়গা দেয়নি। আমি নবী মুহাম্মদ, আমি তখন মায়ের গর্ভে আমার চাচা জানেরা আমার আম্মাকে রাখার জন্য ছোট কুটির ঘর তারা বানিয়ে দিয়েছিল। আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে চাচা আম্মা এই ছোট কুটিরে একাই বসবাস করতে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট কুটিরে যেদিন জন্ম নিলাম, ভূমিষ্ঠ হলাম, পৃথিবীতে মুহাম্মদের আপন বলতে মা ছাড়া আর কেউ ছিল না।
আমি নবী মুহাম্মদ সারাদিন আমার আম্মা আমাকে দিয়ে সংসারের কাজ করে হাত ভাঙা খাটুনি খেটে সন্ধ্যা যখন ঘুমিয়ে আসতো চাচা আমি নবী মুহাম্মদ আমাকে দোলনায় শুয়ে দিয়ে আমার মায়ের ছবিটা টানতে ঘুরতে বলে দোলনার পাশে ঘুমিয়ে যেতে নিদ্রার ভিতরে আমার মা ঢুকে পড়তে আমি নবী মুহাম্মদ আমি বড় একা হয়ে যেতাম মা আমার দোলনার পাশে ঘুমিয়ে বাচ্চা মুহাম্মদ দোলনার উপরে যেতে এই ঘরে আর কেউ নাই মুহাম্মদের দোলনাটা দুলিয়ে দিত আল্লাহ পাক শিশু বানাতে মুহাম্মাদের দোলনাটা দুলিয়ে দেওয়ার জন্য একটা ফারিস্তা নিয়োজিত রেখেছিল। চাচা আপনি যখন দেখতেন কেউ থাকতো না কিন্তু দোলনা দুলতো, আমার দিকে দেখেন, কেউ থাকতো না মা ঘুমিয়ে কিন্তু দোলনা দুলতো, কেউ দুলিয়ে দিয়েনি চাচা। আল্লাহর নিয়োজিত একজন ফারিস্তা ছিল, একা যখনই থাকতাম প্রতিনিয়ত এই ফারিস্তা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোলনা ফারিস্তাই দুলিয়ে দিয়ে যেতেন। আর একটু জোরে হবে না? বুঝলাম, এটা তো বুঝিনি বাবা। খেলা করতে বাচ্চারা যেমন হাত নাড়াচাড়া করত তুমিও করতে। হ্যাঁ, শাহাদাত আঙ্গুল দুটো খেলা করতে করতে যেদিকে যেত আমি দেখতাম আকাশের চাঁদ সেদিকে হেলে। এটা একটু বলবে বাবা? নবী একটা উত্তর দিয়েছেন, একটা উত্তর নবী দিয়েছেন জি দোলনা কেন দুলতো, কে বা দুলিয়ে দিত? নবী জবাব দিয়েছেন, দেয়নি? দিয়েছে যে ফারিস্তাই দুলিয়ে দিত। মায়ের প্রয়োজন হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি দুই ভাইটাল জবাব, ভাইটাল জবাব দুই। আমার নবী চাচাকে শোনাবেন আঙ্গুলের সাথে সাথে আকাশের চাঁদ কেন হেলে যেত, নবী শোনাবে। আল্লাহর কসম সেটি জেরক্স করে আমি আমার ভিতরে রেখেছি, শোনাবো আপনাকে ইনশাআল্লাহ। এসেছি যখন বিতরণ করতে, বিতরণ করাই আমাদের কাজ। ওয়াজ মাথায় তুলবো, নিশ্চয়ই এর নিয়ত আমারও রয়েছে। আপনারা শুনবেন কি? সত্যি শুনবেন? শুনবেন যখন ভাই এতক্ষণ তো ওয়াজ করেছি, একটু হলেও তো বুকে জায়গা দিয়েছেন, ভালোবাসার জায়গা। দুটো হাত একটু দেখি দেখি। আমি চা খাইয়েছি, একটু হাত তুলতে পারবেন না? আমি তো মেহমান, তবু সকলকে চা দিয়েছি আমি। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাখেন, জবান দিচ্ছি, আমি জবান দিচ্ছি, নবিয়ানা মেম্বারে ঘন্টা লাগবে না, আর কয়েক মিনিট আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ এই ওয়াজ আপনাকে শোনাবো। আঙ্গুলের সাথে সাথে আকাশের চাঁদ কেন হেলে যেত, নবী যেটা বলবেন চাচাকে জেরক্স করে রেখেছে, আমি সেটা আপনাকে শোনাবো। তবে এতটুকু বলতে পারি, এই সামান্যতম ওয়াজ হলেও শুনলে আপনাদের একটু ক্ষুধা নিবারণ হবে ইনশাআল্লাহ। কেন আঙ্গুলের সাথে সাথে চাঁদ হেলে যেত শোনাবো। তবে তার আগে এই যে মাহফিল আপনাদের গ্রামে প্রতি বছরের নাই, এবছরে হচ্ছে, আপনারা খুশি না খুশি? দিলের কথা শোনাবেন আল্লাহকে, খুশি না খুশি? খুশি। আচ্ছা হয়েছিল বলে দুটো দিনের কথা শোনাতে গিয়েছে নাকি? কিছু অজানা তথ্য আমি বলেছিলাম শুরুতে, অজানা কিছু তথ্য জানা হয়, শোনা হয়, বোঝা হয়, চাইলে পরে আমল করা যায়। আর আমল করলেই আশরাফ আলী হুজুর বলেছেন আমলের ব্যাটারি চার্জ হয়। তাহলে মাহফিলটা হয়েছিল বলে দুটো দিনের কথা একটু শেখা গেল, জানা গেল তো, তাহলে নিশ্চয়ই ভালো কাজ। তো আগামী বছরে এই মাহফিলটা হোক না বন্ধ হয়ে যাক, কোনটার পক্ষে আপনারা? দিলের কথা আমাকে শোনাতে হবে না, আল্লাহকে শোনাবার নিয়তে বলেন, হবে না বন্ধ হবে? হবে। যারা আল্লাহকে শুনিয়েছেন, আরে মরেও যদি যান শুনুন, এই মাহফিল আজকে 20 মার্চ ধরলাম, আগামী বছর যদি এই তারিখেও জলসা হয়, অথচ আপনি দুনিয়াতে নেই, মরে কবরেও চলে গিয়েছেন, জলসা যেদিন হবে না সেদিনে আপনার দিলটা খুশি হবে যে আমি সাক্ষী দিয়ে এসেছিলাম, বলে এসেছিলাম আজকে কবরে এসেছি, কিন্তু আমাদের গ্রামে জলসা হচ্ছে। সেদিনে বুঝবেন যে ভালো কাজে সহযোগিতা করা বা ভালো কাজের জন্য রাজি হওয়া, অবদান থাকা কি যে ফজিলত, কবরে যেদিন যাবেন সেদিনে টের পাবেন। তাহলে হবে যারা বলেছেন আমি পেশাব দিইনি, দুটো করে হাত দেখাবো।
যে বেঁচে থাক, মরে তো যাব, যদিও যাই হাত তুলে দেখিয়ে যাচ্ছে আল্লাহ, দুনিয়ার ক্যামেরা মুছে যাবে, হাত নামাবেন না, দুনিয়ার ক্যামেরা মুছে যাবে, আল্লাহর ক্যামেরা আমাদের হাত ধরা থাক, হাত ক্যামেরা হয়ে থাক, আল্লাহ ক্যামেরা করে নাও, যদি মরেও যাই হাত তুলে দেখিয়ে যাচ্ছি এই মাহফিল আগামী বছরে হবে, আমরা তার পক্ষে সাক্ষী দিচ্ছি। তাকবীর ঝেড়ে দেবে, নারে তাকবীর, নারে তাকবীর। এবারে রাখেন, শুরুতে অনেক তাকবীর দিয়েছেন না, শুরু থেকে অনেক তাকবীর দিয়েছেন ভাই। আল্লাহু আকবার নামের ধ্বনি, আল্লাহু আকবার নামের ধ্বনি এত জোরেই আমরা তুলবো, যদি গলা ফেটেও যায়, বাস্ট হয়, মরেও যদি যায়, মাকসাদ একটাই, আল্লাহর জান্নাতে যাব। এরকম একটা আওয়াজ দেওয়া যাবে? দেন দেন দেখি, নারে তাকবীর। এই দেখো, বারবার বলবো, আপনারা বিশ্বাস করুন, বিরক্ত বোধ করবেন, তবে এতটুকুই বলছি আমি, মরণ তাকবীর যেটা হয় সেটা দেন, মরণ কামড়, আর মরণ কামড় জীবনের শেষ কামড় হয়। নারে তাকবীর। এলাকার মানুষের এই শেষ গতি, আমার হোমড়া চলো দেখাবো, নারে তাকবীর। আরে ভাই, মরণ কামড়, নারে তাকবীর। দেহের শক্তি কার? দেহের শক্তি কার? আল্লাহর। খেয়েছে আমরা, শক্তি দিয়েছেন, কথা বলুন আল্লাহ। আল্লাহ যদি দেহের শক্তি দিয়ে থাকে, আল্লাহর দেওয়া সেই শক্তি নিয়ে আল্লাহর নাম জোরে নেওয়া যায় না? শক্তি আল্লাহর, নাম যেটি নিচ্ছে সেটি আল্লাহর, আমাদের কিচ্ছু নেই, আমাদের কিচ্ছু নয়, আল্লাহর দেওয়া শক্তি উজাড় করো, নারে তাকবীর। কসম বলছে, শক্তি আপনার নয়, আল্লাহর শক্তি, আর আল্লাহর নাম নেওয়ার জন্য অনুরোধ করছে, নারে তাকবীর। আরো শক্তি আছে, বার করে, নারে তাকবীর। আল্লাহু আকবার মানে আল্লাহ ছোট না বড়? আরো জোরে বলুন, আল্লাহ কি? আল্লাহ কি? আল্লাহ বড়, আল্লাহ মহান। এই কথাটা বলতে গিয়ে যদি গলা ফেটে যায়, বাস্ট হয়, মরেও যদি যায়, কি মরণ? কথা বলে না, শহীদি মরণ। আর শহীদি মরণ এমন একটি মরণ, আমার কথা নয়, হাদিস পাকের কথা, নবী বলেছেন, মরণের সাথে সাথে দিদারে ইলাহি নসিব হয়ে যাবে। শহীদি মরণ এমন একটি মরণ, পিঠে কামড় দিলে যতটুকু কষ্ট হয়, যতটুকু জ্বালা করে, আল্লাহ যার তাকদীরে শহীদি মরণ লিখে রাখবে, এতটুকু কষ্ট দিয়ে শহীদি বান্দাকে আল্লাহ কেড়ে, মানে জীবন প্রাণ নাশ করবেন। যে কজন মানুষ মজলিসে আমরা আপাতত রয়েছি, একজন মানুষ হাত তুলে বলবেন, এটা কষ্ট নেওয়ার জন্য বলিনি, যে পৃথিবীতে আমার কোনোদিন মউত হবে না, এক পিস হাত তোলেন চট করে, সাথে সাথেই ক্যামেরা ঘোরাবে, পুরো একদম রেডি, বিশ্ববাসীর কাছে আপনার পরিচিতি ঘটিয়ে দেবে। হ্যাঁ, কয়েক ঘন্টা লাগবে না, দুনিয়ার মানুষের কাছে আপনি পরিচিতি লাভ করবেন, ভাইরাল হয়ে যাবেন, ভাইরাল। যে পৃথিবীতে হাত তুলে কোন অমর বলেছে তার মরণ নেই, অন্তত তার চেহারাটা দেখি। যদি ভাইরাল হতে চান, চট করে একজন হাত তোলেন, যে পৃথিবীতে মউত হবে না, লিখে ছাড়বে, চট করে লিখে দেবে। একটা হাত তোলেন, উঠবে না, আল্লাহর কসম। নবী বলেছেন, আমার কথা নয়, মায়ের পেট যিনি দেখেছেন, বেশাক কবরের পেট আল্লাহ তাকে দেখাবে। কথা ঠিক না ভাই? যার জীবন আছে তার মরণ আছে, আজ নয় কাল। জোরে বলতে হবে, আজ নয়, এ সপ্তাহ নয় পরের সপ্তাহ, এই মাস নয় পরের মাস, 24 সাল নয় 25 সাল, নয় 30 সাল, নয় 40, নয় 50, আর কিচ্ছু পালা তো আছে ভাই। মরণ তো হবে একবার জীবনে, জানি এসেছে একবার, মরণ হবে জীবনে একবার। নবীর মাহফিল দিয়েছে, নবীর শানে আয়োজিত মাহফিল, জান্নাতের বাগিচায় বসে এই তাহাজ্জুদের ওয়াক্তে 12টা ওভার মানে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু, আল্লাহু আকবার নামের ধ্বনি এত জোরেই বলবো, গলা ফাটাবো, আল্লাহর জান্নাত কিনে নিয়ে কবরে যাব। তাকবীর দেন, নারে তাকবীর। এ ভাই, যদি মউতের আশা থাকে তাহলে ফাঁকি হবে না, কিন্তু যদি মনে করো বাঁচবো, চেপে যাও, মরবো, জান্নাত কিনবো, আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, একসাথে দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হেল্লাহ, সিলসিলা হক মুজাহিদে জামান, সিলসিলা হক মুজাহিদে জামান, আল কোরআনের আলো, খুব সুন্দর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না
আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। অন্তর ভরা দোয়া দিয়ে দিলাম, ফ্রি দোয়া এটা। কঠিন কঠিন রোগ আল্লাহ যার দেহেতে দিয়েছে, আল্লাহর নাম মুহাব্বতে জোরে নেওয়ার খাতিরে কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ সকলকে শিফা মুক্তি নসিব করে দিন, বলুন আমিন, বলুন আমিন। জবান দিয়েছি আমি আপনাকে, বেঁচে যদি থাকি ঘন্টা লাগবে না মিনিট, আঙ্গুলের সাথে সাথে চাঁদ কেন হেলে যেত, যেটা নবী চাচাকে শোনাবেন আমি আপনাকে শুনিয়ে দেবো ইনশাআল্লাহ, ক্ষুধা নিবারণ হবে। তবে এই ওয়াজ শোনার আগে যে হাত তুলেছেন দুটো করে হাত, যে মাহফিল হোক তার পক্ষে, আল্লাহ চাইলে এই হাতে আল্লাহ না করুক দোয়া করছি প্রথম, তবে আর কয়েক সেকেন্ড পার হবে না, এই দুটো তোলা হাত কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ না করুক হয়তো প্যারালাইজড হলে হতে পারে, হয়তো হাত না উঠলে না উঠতে পারে, সেটা পরীক্ষায় আপনাদের কাছে ছেড়ে দিলাম। বেঁচে যদি থাকি, বেঁচে যদি থাকি, এই মাহফিল নবীর সানাজিত মাহফিল আগামী বছরে আর একবার হবে। পক্ষে হাত তুলেছেন আমি শুনিয়ে দেবো, চট করে আঙ্গুলের সাথে সাথে চাঁদ কেন হেলে যেত। লাগবে নম্বর 1, কি আছেন? নবী কবরের মাটিতে শুয়ে আপনার কথা ভুলে দেয়নি, সেই নবীকে না ভুলে নবীর সানাজিত মাহফিল এক বছর পরে ভাববো না, চিন্তাও করবো না। একজন 1000 টাকা বলুন দেখি চট করে, চট করে নাম লিখতে হবে, তা তো জানবে কি করে। আচ্ছা প্রচার তাকবীর দেন না, আড়াই তাকবীর। নম্বর 2, আল্লাহ জোড়া জোড়া ভালোবাসে গো, হ্যাঁ পৃথিবীতে যা কিছু সব জোড়া জোড়া। অখলাকনাকুম আজওয়াজা, জোড়া ছাড়া আল্লাহ কিছু বানাননি।